আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম শিখন অভিজ্ঞতায় আজকে আমরা নবম টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। আজ আমরা 9.2 সম্পর্কে জানবো। 9.2 আছে আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান দ্বিতীয় চতুর্থাংশে, মানে দ্বিতীয় যে চতুর্ভাগ আছে, অর্থাৎ এই যে চিত্র দেখতেছো এখানে, এটি হচ্ছে প্রথম চতুর্ভাগ আর এর পরে হচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগ। এই যে চিত্র এখান থেকে আমরা দেখবো। দেখো পাশের চিত্রে লক্ষ্য করো, ও এ হচ্ছে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এই যে এখানে হচ্ছে ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। সুতরাং আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি, অর্থাৎ এটা হচ্ছে প্রান্তিক রশ্মি ও এ আর প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও এক্স। এটি মনে রাখতে হবে, সব ক্ষেত্রে কিন্তু প্রারম্ভিক রশ্মি ও এক্স। তাহলে এখানে ও এ রশ্মি ত্রিকোণমিতিক কোণ হলো 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এটি পুরোটাই যখন এখান থেকে শুরু করে এখানে যখন পুরোটাই আসবে সেটা হবে 180 ডিগ্রি, কিন্তু এখানে আছে মাইনাস থিটা। এই যে থিটা দেওয়া আছে এটা মাইনাস বলেছে, কারণ এই যে ও এর রশ্মি এখানে পৌঁছেছে, কোণটা আমার এতটুকু অংশ হচ্ছে কোণ। তাহলে এই কোণ কতটুকু? 180 থেকে আমার থিটা সমান পরিমাণ বাদ দিতে হবে। ও এর রশ্মির উপর একটি বিন্দু পি নিই। এই যে কোনো একটি বিন্দু পি নিয়েছি। পি থেকে এক্স অক্ষের উপর পি কিউ লম্ব, এই যে পি কিউ লম্ব অঙ্কন করা হয়েছে, পি কিউ লম্ব। ধরি ও কিউ, এই যে ও এবং কিউ এটি হচ্ছে ভূমি এক্স, আবার পি কিউ সমান ওয়াই, আর এটা অতিভুজ হচ্ছে ও পি, এটার মান হচ্ছে অতিভুজ। আর এই বিন্দুতে আমি আগে তোমাদের বলেছিলাম যে আরেকটি বিষয়টা, এখানে কোন কোনটা মান, দেখো এক্স এর মান এখানে মাইনাস আর ওয়াই এর মান হচ্ছে প্লাস, কারণ এটা উপরের বিন্দু, এদিকে উপরে পজিটিভ আর এদিকে এক্স এর মান কিন্তু মাইনাস। এখানে পি ইন্টু এক্স মাইনাস এক্স আর ওয়াই হচ্ছে পজিটিভ। তাহলে সমকোণী ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, অর্থাৎ এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা কস থিটা সেক থিটা কসেক থিটা ট্যান এবং কট সবগুলো এখান থেকে কিন্তু বের করতে হবে। তো আমরা আগে যেভাবে জানি সাইন থিটা কস থিটা, ঠিক একই রকম এই চিত্রর আলোকে আমরা এখন বের করব। তো দেখো এখানে প্রথমে দেখো বলেছে 1 নাম্বার সাইন থিটা সমান, সাইন থিটা সমান আমরা জানি কি, এই যেই থিটা কোণ থাকবে সেই থিটা কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু কোণটা এখানে ওয়াই, যে বিপরীত বাহু এখানে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। তাহলে অতিভুজ আর cosec থিটা তার বিপরীত, তাহলে আর হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। cos থিটা সমান কি? cos থিটা তো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু এখানে সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি। ভূমি দেখো ভূমি x বা সন্নিহিত বাহু x আর অতিভুজ হচ্ছে r। তাহলে sec থিটা তার বিপরীত, সন্নিহিত বাহু চলে আসবে নিচে আর উপরে থাকবে অতিভুজ, তাহলে r বাই x। tan থিটা কি আমরা জানি, tan থিটা সমান সমান যদি ট্যান হয় তাহলে এটি সূত্র আমরা জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু এখানে x আর সন্নিহিত বাহু হচ্ছে, দুঃখিত, বিপরীত বাহু হচ্ছে y আর সন্নিহিত বাহু হচ্ছে x, তাহলে y বাই x, cot থিটা তার উল্টোটা x বাই y। এই চিত্রের আলোকে কিন্তু আমরা এটি বের করলাম। এখন দেখো p ইন্টু মাইনাস এক্স ওয়াই বিন্দু সাপেক্ষে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের আদর্শ ত্রিকোণ অবস্থানের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো সাইন থিটা 180 ডিগ্রি মাইনাস 1, এখানে থিটার জায়গায় এই দেওয়া আছে 180 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে y বাই r, তাহলে সাইন থিটার সমান একই মান থাকলো। আবার এখানে cosec থিটা তার উল্টোটা r বাই y। আবার cos থিটা এখানে দেখো cos থিটা 180 ডিগ্রি বাই x এর মান মাইনাস x, মাইনাস কেন হলো? কারণ দেখো এই বিন্দুতে কিন্তু x এর মান হচ্ছে মাইনাস। এটা আমরা সাধারণ সূত্র জানলাম, কিন্তু এই থিটা 180 ডিগ্রির সাপেক্ষে যদি বের করি তাহলে x এর মান হবে এখানে মাইনাস। সুতরাং এখানে দেখো মাইনাস, এখানে যা আছে তাই থাকলো, এখানে r, আর sec থিটা সমান সমান কি r বাই মাইনাস x। এরপর tan থিটা, tan থিটা সমান সমান আমরা এখানে বের করেছিলাম y বাই x, সেই ক্ষেত্রে
180 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষেও কিন্তু x যেহেতু মাইনাস এখানে সুতরাং মাইনাস লেখা হয়েছে এবং cos থিটা তার উল্টোটা -x/y। তাহলে এই যে 2 নম্বরের মানটা আমরা পেলাম, এই 2 নম্বরের মানের ভিত্তিতে এবং 1 নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের এই সবটি পূরণ করতে হবে। তাহলে এই সব পূরণ করি। দেখো প্রথমত এখানে sin 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান আমরা লিখতে পারবো কি sin 180 ডিগ্রি মাইনাস থিটা এখানে মান আমরা পেয়েছি যে এখানে y/r। তাহলে এখানে আমরা লিখব y/r, ভাগ আকারে লিখব r। এটি সমান সমান আমরা কি লিখতে পারি, এটি সমান সমান আমরা লিখতে পারি, দেখো এখানে আছে y/r, আমরা এই মানটি ব্যবহার করে এখানে লিখব, তারপর এই মানের সাথে মেলাবো যে কোন মানটি হবে এখানে। তাহলে এখানে আমরা লিখব কি sin, তাহলে এটা sin থিটা হবে sin। আচ্ছা এরপরে দেখো এরপর তাহলে cos sec কি হবে, cos sec তার উল্টাটা হবে অর্থাৎ r/y। তাহলে r/y এখানে আমরা লিখলাম। এই r/y সমান সমান কি আছে দেখো, কোথায় আছে r/y, এখানে r/y হচ্ছে cos sec থিটা অর্থাৎ CSC বা এটার নাম হচ্ছে cos sec থিটা। এরপর দেখো আমরা cos বের করি, cos এর মান এখানে কি পেয়েছি, দেখো এখানে cos এর মান পেয়েছি -x/r। তাহলে এখানে আমরা লিখব -x/r, যেহেতু এখানে x এর মান মাইনাস সুতরাং এখানে লিখব -x/r। তাহলে -x/r সমান সমান কোথায় দেখব আমরা যে এখানে আগে মাইনাস দিয়ে নিলাম, x/r কোথায় আছে, দেখো x/r আছে কিন্তু cos থিটা, তাহলে মাইনাস এখানে হবে cos থিটা। এবার মাইনাস cos থিটা হলো, তাহলে sec থিটা তার উল্টোটা, তাহলে এখানে হবে r/-x। ঠিক একইভাবে এখানে x এর মাইনাস চিহ্নটা আগে আমরা এখানে মাইনাস লিখে নিব, এরপর কোথায় r/x কোথায় আছে সেটা দেখব, r/x আছে sec থিটা, তাহলে এখানে হবে আমাদের sec থিটা। sec 180 ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে sec থিটা, অর্থাৎ এখানে থিটার মান যা হবে তত ডিগ্রি কিন্তু এখানে এসে বসবে sec থিটা অঙ্ক করার সময়। এরপর আরেকটা আছে tan থিটা, দেখো tan 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা লিখেছি y/-x। তাহলে এখানে আমরা বের করতে পারলাম y/-x, এই y/-x সমান সমান আমরা দেখব কোথায় আছে y/-x, এই যে tan থিটা, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি, যেহেতু আগে মাইনাস আছে মাইনাস দিব tan থিটা। আর এখানে এসে দেখবো যে তার উল্টাটা অর্থাৎ -x/y, এটি সমান সমান আমরা কি লিখব, এই যে এখানে -x cot থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান -x/y, -x/y আছে কোথায় cot থিটা, তাহলে এটি হবে cot থিটা। তার আগে কিন্তু একটু মাইনাস বলবে, কারণ যেহেতু এটার মান আছে কি মাইনাস, x এর আগে মাইনাস আছে সেহেতু এখানে মাইনাস cot থিটা। এই মানগুলো কিন্তু আমরা বের করলাম। এখন পাশের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণ 90 ডিগ্রি প্লাস থিটা এবং থিটা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো এখন আমরা সম্পর্কটা কি হতে পারে সেটি একটু দেখি। প্রথমে 90 ডিগ্রি প্লাস কত বলেছে 90, তাহলে আমি দেখো 90 ডিগ্রি প্লাস 90 কোন কোণ, এই যে এতটুকু যে অংশ আছে এই কোণটা কিন্তু আমাদের কল্পনা করতে বলা হয়েছে। তো এই কোণ যদি আমরা কল্পনা করে লিখি, তাহলে সাইন সমান আমরা কি জানি, সাইন সমান আমরা জানি একটু আগে আমরা দেখে আসছি সাইন থিটা সমান সমান আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে এই চিত্রের ক্ষেত্রে দেখো কোনটি বিপরীত বাহু আর কোনটি অতিভুজ, আমাদের মূল বের করতে হবে কিন্তু এতটুকু। তো এই যে থিটা, এই থিটা না দিয়ে আমরা এখানে দেখো এইটাকে যখন কল্পনা করব, এই থিটা কোণকে যখন কল্পনা করব তখন কিন্তু বিপরীত বাহু হয়ে যাবে x আর সন্নিহিত বাহু হবে y, অতিভুজ কিন্তু আর দুটো একই থাকবে। তাহলে এই থিটা কোণকে কল্পনা করে কিন্তু আমরা এটা লিখব। তাহলে এখানে আমার বিপরীত বাহু কি হচ্ছে, বিপরীত বাহু হচ্ছে x আর সন্নিহিত বাহু তো লাগবে না, এখানে লাগবে অতিভুজ, অতিভুজ সবার ক্ষেত্রে হচ্ছে r। তাহলে x/r, এটি সমান সমান আমরা কি লিখতে পারি x/r, কি আছে একটু আগে আমরা দেখে আসলাম যে x/r সমান সমান এখানে কি আছে, এই দেখো x/r সমান সমান cos থিটা। তাহলে এই cos থিটাটা আমরা এখানে লিখব, তাহলে এখানে কি লিখতে পারি cos থিটা, x/r সমান সমান cos থিটা।
তাহলে sec থিটাটা কি হবে cosec থিটা, এটার উল্টোটা, তাহলে এখানে আমার হবে r/x। r/x সমান সমান কি হবে আমরা দেখে আসি উপরে, যে r/x সমান সমান কিন্তু sec থিটা। তাহলে এটি আমরা লিখলাম sec থিটা। আমি এটাতে আর যাচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু sin থিটা বের করলে তার পরের উল্টা মানটাই হবে cosec, এই কারণে সরাসরি সেটি কিন্তু লিখে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। এখন আমরা cos থিটাটা বের করব। cos থিটার ক্ষেত্রে আমরা কি জানি, তাহলে আমরা এখন দেখব cos থিটা। cos থিটা সমান সমান আমরা কি জানি, সন্নিহিত বাহুর সাথে অতিভুজ। দেখো সন্নিহিত বাহু কোনটা, যে সন্নিহিত বাহু y, আর এর সাথে আমাদের থাকবে অতিভুজ r, তাহলে y/r। এখানে কি হবে y/r। তাহলে y/r সমান সমান আমরা কি লিখে এসেছি, প্রথমে আমরা দেখেছি প্রথম চিত্রে y/r সমান সমান কিন্তু sin থিটা। তাহলে এখানে আমরা লিখব sin থিটা। তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা কোণের মান হচ্ছে সমান সমান sin থিটা। অর্থাৎ এখানে থিটা কোণের মান যা, যদি অঙ্কন মান বের করতে হয় তাহলে কিন্তু আমার এই থিটা কোণের মান যা, সেই কোণের মান বের করলে হয়ে যাবে। এরপর cos এর বিপরীতটা হচ্ছে sec থিটা। তাহলে আমরা আর এখানে ব্যাখ্যা করতে না যায় r সমান সমান তাহলে লিখবো আমরা sec 90 ডিগ্রি প্লাস থিটা কোণ সমান সমান r/y। তাহলে r/y সমান সমান কি আছে দেখে আসি আমরা, r/y সমান সমান হচ্ছে cosec থিটা। তাহলে আমরা এখানে লিখবো CSC, এর সমান সমান কি CSC থিটা, এটাই হচ্ছে cosec থিটা, CSC থিটা। এরপর আমরা শুধু tan বের করব। tan থিটা সমান সমান আমরা কি জানি, tan থিটা সমান সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু x, সন্নিহিত বাহু হচ্ছে y। তাহলে এখানে আমরা লিখব tan থিটা সমান সমান বিপরীত বাহু x, এখানে কিন্তু x এর মান দেওয়া আছে কি, তো দেখো এখানে tan থিটার ক্ষেত্রে বিপরীত বাহু হচ্ছে আমাদের x, আর সন্নিহিত বাহু হচ্ছে y। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, এখানে আমাদের tan এর ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় চতুর্থাংশে tan এর ক্ষেত্রে কিন্তু tan নেগেটিভ হতে যায়, পজিটিভ ছিল না। দেখো এখানে আমরা আগের যে ভিডিওগুলো করেছি সেখানে কিন্তু লেখা ছিল যে চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজের sin এবং cos ধনাত্মক হবে, cosec থিটা ধনাত্মক হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, সেটি হচ্ছে দেখো sin থিটার ক্ষেত্রে x এর মান এখানে ঋণাত্মক হবে, তাহলে এখানে মাইনাস cos থিটা হবে, এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাস sec থিটা হবে। এখানে এসে tan এর ক্ষেত্রে এখানে মাইনাস x, তাহলে এখানে মাইনাস x/y সমান সমান কি আছে, x/y সমান সমান x/y, x/y দেখো cot থিটা। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস তো চিহ্ন আছে এখানে cot, cot cot থিটা। এরপর আছে cot থিটাটা tan এর বিপরীত, বিপরীত কি y/r। তাহলে এখানে আমরা লিখব y/x, x, x হচ্ছে মাইনাস x, কারণ যেহেতু এই যে x এর মান এখানে কিন্তু মাইনাস, থিটার কোন মান x এর মান মাইনাস আছে, সুতরাং এখানে হবে মাইনাস y/r সমান সমান, এখানে যেহেতু cot এর বিপরীত হবে tan, এটি পাবো আমরা tan থিটা। তো দেখো এখানে একটু মিস্টেক হয়েছিল যে sin থিটা x এর মান যেহেতু এখানে ঋণাত্মক দেওয়া আছে, সুতরাং এখানে ঋণাত্মক কিন্তু চিহ্নগুলো বসবে, এখানেও ঋণাত্মক হবে, কারণ দ্বিতীয় চতুর্থাংশ যেটা আছে এটাতে কিন্তু cos এবং sec এই দুটি পজিটিভ হবে, বাকিগুলো সব ঋণাত্মক হওয়ার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু বাকিগুলো সব ঋণাত্মক আছে। তাহলে উপরের সম্পর্কগুলো ব্যবহার করে আমরা দ্বিতীয় চতুর্ভাগে কিছু কোণের মান খুব সহজে বের করতে পারি। দেখো এখানে বলেছে cos 150 ডিগ্রি, তাহলে cos 150 ডিগ্রি কোথায় পাবো আমরা, cos 180 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে সেটা পাবো cos 150 ডিগ্রি। তাহলে দেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটার সমান সমান আমরা কি লিখেছি, দেখো এই চিত্র থেকে আমরা দেখব যে cos 100 ডিগ্রি মাইনাস থিটা, এটার সমান সমান কিন্তু আমরা লিখেছি মাইনাস cos থিটা। তাহলে মাইনাস cos থিটা, তাহলে এখানে কি হবে, এখানে বসবে কিন্তু মাইনাস, দেখো এখানে লিখছে মাইনাস cos, থিটার মান যেহেতু এখানে থিটার মান 30, তাহলে এখানে বসেছে 30, তাহলে মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে মাইনাস cos 30 ডিগ্রি মান, শুধু 30 ডিগ্রি মান আমরা জানি √3/2, তার আগে মাইনাস আছে, এখানে মাইনাস বসেছি। ঠিক একই ভাবে আমাদের দুটি এখানে একক কাজের কথা বলা হয়েছে, sin 120 ডিগ্রি এবং tan 135 ডিগ্রি। sin 120 ডিগ্রি যদি বের করি আমরা দুভাবে বের করতে পারবো, এটা 90 এর সাথে যদি আমরা 30 যোগ করি সেটিও বের করতে পারবো, সেটি যদি হয় 90 এর সাথে 30 যোগ করলে অর্থাৎ sin 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা সমান সমান আমরা লিখেছি cos থিটা, এখানে মাইনাস cos থিটা। আবার
এটা যদি আমরা মাইনাসের ক্ষেত্রে যাই তাহলে 180 ডিগ্রি এর থেকে যদি আমরা বিয়োগ করি 180 ডিগ্রি থেকে 120 বাদ দিলে কত থাকবে সেটি কিন্তু আমরা বের করতে পারি, যেহেতু এখন 120 ডিগ্রি বের করতে বলেছে। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি বাদ দিলে কিন্তু আমরা পাবো 120 ডিগ্রি। তাহলে এখন 60 ডিগ্রি যদি হয়, দেখো 100 sin 180 ডিগ্রি মাইনাস এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে সেখানে পাবো কিন্তু sin থিটা, মান কিন্তু আমার একই রকম আসবে। চলো এই দুটি কাজ, এই এককের দুটি কাজ আছে, সেই কাজ দুটি আমরা দেখি। তো দেখো এখানে sin এখানে 120 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি প্লাস থিটা কোণ নেওয়া হয়েছে। তাহলে এখানে প্লাস থিটা কোণ নেওয়ার ফলে কিন্তু এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে মাইনাস হবে। তাহলে দেখো আমরা কি পাবো, মাইনাস cos 130 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে আমি একটা অঙ্ক দেখলাম √3/2, তার আগে এখানে মাইনাস। এরপর দেখো tan 135 ডিগ্রি, তাহলে tan 135 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা সমান সমান যদি হয় তাহলে tan হবে। আর tan এর ক্ষেত্রে কিন্তু আমরা এই যে মানটা পেয়েছি মাইনাস cot, তাহলে এখানে মাইনাস cot সমান সমান আমরা এখানে লিখেছি 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর এখানে যেহেতু মাইনাস আছে সেখানে এখানে কিন্তু মাইনাস বসানো আছে, মাইনাস বসালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এই একক কাজটি আমরা এখন দেখলাম। আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়াল আমি 9.3 দেখানোর চেষ্টা করব, যেখানে থাকবে আমাদের তৃতীয় চতুর্ভাগ, এই বিষয়টি আলোচনা করব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।